ভাবছেন পাহাড়ের কোলে কোনো অফবিট গ্রামে থাকবেন, যেখানে জানালার পর্দা সরালেই এইরকম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যেখানে পাহাড়ি মানুষদের আতিথেয়তা এবং হোমস্টেতে তৈরি হওয়া জমজমাট খাওয়া দাওয়া আপনাদের মুগ্ধ করবে। হোমস্টে থেকে খুব কাছাকাছি বেশ কিছু সাইট সিন করার জায়গাও রয়েছে। তো চলুন ঘুরে আসা যাক তিনচুলে থেকে। তিনচুলেতে যাওয়ার জন্য প্রথমেই আপনাদের চলে আসতে হবে এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। স্টেশনের বাইরে আপনারা অনেক প্রাইভেট গাড়ি ভাড়া পেয়ে যাবেন। ভাড়া লাগবে 2,500 থেকে 3,000 টাকার মতো। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। ঘড়ির কাঁটায় প্রায় 5:30টার মতো বাজে। এখন আমি পৌঁছে গিয়েছি আমাদের তিনচুলের হোমস্টেতে। দেখতে পাচ্ছেন হোমস্টেটা দেখতে কিন্তু খুবই সুন্দর। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সকালবেলা আপনাদেরকে পুরো হোমস্টেটা ঘুরে দেখিয়ে যাওয়া যাক। আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করব। রুমটা এমনিটা নিয়ে নিই। পুরো সাইট সিন ছিল। সাইট সিন করে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। প্রচন্ড জোরে খিদে পেয়েছে আর গরম গরম ভাত। আর বাইরে কিন্তু এখন বিশাল ঠান্ডা। চোখা দিয়ে শুরু করছি। খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর। তো এখানে কিন্তু এখন যথেষ্ট ঠান্ডা রয়েছে। আর দেখতেই পাচ্ছিলেন যে একদম এখানে কিন্তু এখন যথেষ্ট ঠান্ডা রয়েছে। দেখতেই পাচ্ছিলেন যে ভাতটা কিন্তু ওনারা কিন্তু হটপটে রেখে দিয়েছিলেন। আর বাইরে যেহেতু এখন প্রচুর ঠান্ডা, ঠান্ডার মধ্যে গরম গরম খাবার খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো চুলের এখন একদম রুমের বাইরে আমি বসে রয়েছি। চারিদিক থেকে ঝিঝি পোকার আওয়াজ আসছে। একদম নিস্তব্ধ পরিবেশ। এইরকম ভাবে গার্ডেন সাইডে বসে রয়েছি। দূরের পাহাড়ে দেখুন এটা কালিম্পং এর সাইড রয়েছে। ওখানে কিন্তু এরকম লাইট জ্বলছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো সন্ধে হতে না হতেই আমাদের হাতে চলে এসেছে গরম গরম চা। তিনচুলের মতো একটা অফবিট গ্রামে এখন আমি বসে রয়েছি। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, বিভিন্ন রকম পোকার আওয়াজ আসছে। হাতে গরম গরম চা চলে এসেছে। আর দূরের পাহাড়ের লাইটগুলো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। রাত হয়ে গিয়েছে, আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে ভাত রুটি দুটো অপশনই রয়েছে। বাইরে এখন যথেষ্ট ঠান্ডা রয়েছে। আমি রুটি নিয়েছি। রুটির সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা, এটা হচ্ছে ডিমের কারি রয়েছে। আর প্রত্যেকবারই খাবার কিন্তু গরম থাকার জন্য ওরা এরকম হটপটে দিচ্ছেন। বাইরে খুবই ঠান্ডা, খাওয়া শুরু করছে। Feel jealous? Babu, Dad. Good morning, madam. গুড মর্নিং। আমরা এসেছি কলকাতা রানীকুঠি থেকে। আচ্ছা, কেমন লাগছে তিনচুলে জায়গাটা? কেমন লাগছে? ভালোই জায়গা, বেশ সুন্দর। হিমালয়ের সৌন্দর্য, এটা অন্যরকম রূপ মানে হিমালয়। আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমারও খুব অসাধারণ লাগছে। দুটো ভ্যালি ইন বিটুইন আমাদের অপোজিটের ভ্যালিটা আছে। আর রাত্রিরে তো আরো তার সৌন্দর্যটা প্রকাশের মতো পুরো মানে ঝিলমিলাতে সীতারকম মতো একদম কাশিয়াংটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এদের পরিষেবা খুবই ভালো, এদের বিহেভিয়ার খুবই ভালো। হসপিটালিটি ইজ ভেরি গুড। কলকাতা থেকে। আচ্ছা, কেমন লাগছে এখানে তিনচুলের গ্রাম, মানে পরিবেশ কেমন লাগছে? তিনচুলের গ্রাম ঠিকঠাকই আছে, খারাপ বলবো না। তবে ব্যাপার মানে হোমস্টেটা খুবই ভালো। আমাদের তিনচুলের যে হোমস্টে রয়েছে তার সামনে রাস্তায় দেখতেই পাচ্ছেন আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে। আজকের ওয়েদার কিন্তু খুবই সুন্দর রয়েছে। একদম হোমস্টের বারান্দা থেকে দাঁড়িয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। চলুন আপনাদেরকে পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো।
কতটা সুন্দর দেখতে, রুমটাও ভিতর থেকে খুবই সুন্দর দেখতে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখন আমি চলে এসেছি আমার রুমের ভিতরে। তো সবার ফার্স্ট যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। যে কোনো বরফের জায়গায় যেরকম শেপের ঘরগুলো হয়, রুমটা ঠিক সেই রকম রয়েছে। উপরের দিকটা দেখুন, পুরো ট্রায়াঙ্গেল শেপে রয়েছে, বিশাল বড়। এরকম দুটো ডবল বেড রয়েছে এখানে, খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা আপনাদের চলুন দেখিয়ে দিই। যে কোনো ঠান্ডার জায়গায় আসলে আমাদের মেইন যেটা থাকে, যে গিজারের ফেসিলিটি, সেটা কিন্তু এখানে রয়েছে। আর সব থেকে সুন্দর জিনিস, মানে যেটা আমার মন কেড়েছে, সেটা হচ্ছে এই রুমের যে উইন্ডো। এখান থেকে কাল সারা রাত ধরে আমি বসে বসে বাইরের পাহাড়ের ভিউ দেখছিলাম। প্রচুর গাছপালা রয়েছে এখানে, কিন্তু এরকম একটা পেয়ারা গাছ রয়েছে। আর হোমস্টে দাদা কিন্তু এখন আমাদের জন্য পেয়ারা পেরে দিচ্ছেন। এই যে মানে এনাদের এই হসপিটালিটি ব্যাপারটা কিন্তু হোমস্টেতে আসলেই আপনারা পাবেন। আমি দাঁড়িয়ে রয়েছি তিনচুলে হোমস্টে, যে গ্রো গ্রিন হোমস্টে যিনি রয়েছে, বাতা দিজিए। नाम मेरा एक्स आर्मी महेंद्र तामंग। महेंद्र तामंग जी। तो भैया इधर कोई जाना चाहे तो इधर से कौन सी जगह घूमना पड़े? यहाँ का साइट सीन होगा। हाँ, साइट सीन कौन सी जगह? जैसे तीनचुले मोनेस्ट्री, तीनचुले गुम्बा डाँडा व्यू पॉइंट, उसके बाद लामाटा इको पार्क, पेसोक टी गार्डन, उसके बाद लवर्स व्यू पॉइंट करके एक नीचे त्रिवेणी देखता है, त्रिवेणी। उसके बाद बड़ा मंगवा का ऑरेंज गार्डन। उसके बाद আমরা বুকিংটা করেছি ট্যুর কিংডমের মাধ্যমে। আপনারা চাইলে ওনাদের মাধ্যমে বুকিং করতে পারেন, করলে অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবেন। চলো। তো কিছুক্ষণ পরেই তিনচুলের হোমস্টে থেকে আমরা চেক আউট করে চলে যাব। এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এনাদের এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা খাবার কিন্তু একদম গরম গরমই ওনারা সার্ভ করছেন। তো পুরি দিয়েছেন একদম ফুলকো ফুলকো, সাইজও কিন্তু বিশাল বড়, দেখতেই পাচ্ছেন একদম পুরো একটা প্লেটের প্রায় কাছাকাছি রয়েছে। তার সঙ্গে ঘুগনি রয়েছে, আর এটা আলুর দম রয়েছে, ছোট ছোট আলু। আর এনাদের ডাইনিং এরিয়াতে বসেও কিন্তু পাহাড়ের খুব সুন্দর ভিউও দেখা যাচ্ছে। এর সাথে যেটা না হলেই চলে না, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো আজ আমরা তিনচুলের হোমস্টে থেকে চেক আউট করে চলে যাচ্ছি। আজ আমরা যাব লামাহাটে ইকো পার্ক, গুম্বাধারা ভিউ পয়েন্ট, আরও অনেকগুলো স্পট ঘুরে দেখবো। দেন ওখান থেকে দার্জিলিং যাব। তো গাড়ি তো দাঁড়িয়েই রয়েছে, চলুন এখন গাড়িতে ওঠা যায়। যখন সকালবেলা উঠেছিলাম ঘুম থেকে, তখনই বলছিলাম যে আজকের ওয়েদার মারাত্মক রয়েছে, তখন হালকা হালকা দেখা যাচ্ছিল। এখন আমরা গাড়িতে রয়েছি আর বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় কতটুকু বোঝাতে পারবো, পুরো রেঞ্জটাই কিন্তু দেখা যাচ্ছে। মেঘে ঢেকে গেল নাই। কুঞ্চনজঙ্ঘা জুঙ্গা জুঙ্গা ঘুরে আসি होगा 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 इधर इधर हम लोग तो रुकेंगे ना, रुकेंगे और थोड़ा वो। তো আমরা গুম্বাধারা ভিউ পয়েন্টে যাচ্ছিলাম তিনচুলের। তার কিছুটা আগে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এইরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখে গাড়ি থেকে না নেমে কি আর থাকা যায়? নেমে পড়ে কাঞ্চনজঙ্ঘার কিন্তু পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে।
তো আমরা এখন এসেছি ত্রিবেণী ভিউ পয়েন্টে, যেটা লাভার্স ভিউ পয়েন্ট নামেও পরিচিত। এখন ওপরে যাব, ওপর থেকে গিয়ে আপনাদের ভিউটা দেখাবো। আমি এখানে 2 বছর পরে এলাম। যেমনটা আপনাদের বলছিলাম, চলে এসেছি লাভার্স ভিউ পয়েন্ট। এখানে প্রচুর কাপল ঘুরে বেড়াচ্ছে। এসেছি ত্রিবেণী ভিউ পয়েন্ট, বা যেটা লাভার্স ভিউ পয়েন্ট নামে পরিচিত। একদম নিচে দেখতে পাচ্ছেন তিস্তা রঙ্গিতের যে মিনল স্থল, দুটো নদীর কালারও কিন্তু দেখুন একদম কিন্তু আলাদাই রয়েছে। আমরা একটু পরেই নিচে যাব। ওপর থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই দিক দিয়ে একটা যাচ্ছে, ওই দিক আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর, ঘন পাইন গাছের জঙ্গল। লামাহাট ইকো পার্কের ওপরে একটা খুব সুন্দর লেক রয়েছে, যেটাকে ওনারা পবিত্র বলে মনে করেন। সিঁড়ি করা রয়েছে, সেখান থেকেও আপনারা চাইলে উঠতে পারেন। আমি একটু শর্টকাট ধরে যাচ্ছি, আর এটা যাওয়ার জন্য কিছুটা হয়তো হাইকিং করে উঠতে হবে। তো চলুন এখন যাওয়া যাক। আর এখানে পাইন গাছের জঙ্গলটা দেখুন কতটা ডিপ রয়েছে, মানে এক কথায় অসাধারণ। এখন আমরা যাচ্ছি একদম লেকের দিকে। রাস্তায় একটু হাইকিং করে কষ্ট করে ওপর উঠতে হবে, কিচ্ছু করার নেই। কষ্ট করলেই কিন্তু তবেই কিন্তু এরকম হচ্ছে সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। কি আছে মা পাচ্ছে না, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। একদম ঘন পাইন গাছের জঙ্গল। এই জঙ্গলের মাঝখান থেকে হেঁটে হেঁটে এখন আমরা লেকের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পিছনে জঙ্গল। একটু কষ্ট করে উঠতে হবে। রাস্তার মাঝখানে বসার জন্য বেঞ্চ টাইপের করা রয়েছে। বেশ অনেকক্ষণ ট্রেক করার পর এখন আমরা লেকের কাছাকাছি চলে এসেছি। আর ওপরে কিন্তু এরকম বেশ কিছু খাবার দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে চা, কফি, হালকা কিছু টিফিনও করে নিতে পারেন। এই লেকটি দেখতেও কিন্তু অপরূপ সুন্দর, চারিদিকে পাইন গাছে ঘেরা। আর এই লেকটাকে এখানকার মানুষেরা অত্যন্ত পবিত্র বলে মনে করেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে, এইরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখবেন।